তুচ্ছ ঘটনা, দলীয় বিরোধ কিংবা অন্তর্কোন্দলে এমন সহিংসতার ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে ভোটের মাঠে। টিআইবির এক গবেষণা বলছে, ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ১৫৮ জন দলীয় নেতাকর্মীর, আহত হয়েছেন ৭,০০০-এর বেশি। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক গবেষণায় সংস্থাটি বলছে, ৫ আগস্ট পরবর্তী সহিংসতায় ৯১% বেশি ঘটনায় জড়িত বিএনপি, জামায়াত জড়িত ৭% বেশি ঘটনায়। রাজনৈতিক এই সহিংসতায় ১% বেশি ঘটনায় জড়িত এনসিপি। এ ধরনের সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা ২০% বেশি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কন্দল ও সহিংসতা এই সময় অব্যাহত ছিল। আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ১৭ মাসে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে এবং এখানে ১৫৮ জন রাজনৈতিক কর্মী এই সহিংস ঘটনায় নিহত হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, রাজনৈতিক দলগুলোর একটি মৌলিক ক্ষেত্রে অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। দুর্বলতার জায়গা যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে যে সরকার দায়িত্ব পালনটা করছে, তারা শুরু থেকে সংস্কার শুধু সংস্কার হিসেবে দেখেছে। বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নিরসনের উপায় অনুসন্ধান করা, সেই প্রয়াস আমরা মোটেও দেখিনি। গবেষণার এই তথ্য তুলে ধরার সময় টিআইবি প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান নয়, ঝুঁকি রয়েছে নির্বাচনী সহিংসতার। রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে বা জনগণের নিরাপত্তার দায়িত্বে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।